আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে আজকে দুপুরে রান্না করব। প্রথমে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে রান্না করব মিচুরি দিয়ে, মাছ দিয়ে আর কাঁচা টমেটো আলু দিয়ে কুচিয়ে ভাজি করব। এজন্য আমি মাছকে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে এখানে সুন্দরভাবে ভেজে নিব। আমাদের আজকে গ্যাস নাই, এর জন্য ইন্ডাকশনে রান্নাটা করতে হচ্ছে। মাছগুলি সুন্দর হয়ে ভাজা হয়ে গেলে আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য আর একটা কড়াইতে রান্না করব, কারণ ওই কড়াইটা ভাজাভাজির জন্য ইউজ করি আমি। এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন, জিরা সব ধরনের মশলাই আছে। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আমরা একটু মশলা কম খাই। এখানে মেচুরিগুলো সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আমি দেখতেই পাচ্ছেন। আমাদের অঞ্চলে মেচুরি দিয়ে মাছ দিয়ে রান্না খায়, যশোরে, খুলনা অঞ্চল আর কি। এখানে সুন্দরভাবে মিচুরিটাকে আমি কষানোর মতোই করে মশলার ভিতরেই ভাজা ভাজা করে ফেলবো। আমি ভিডিওটা বেশি বড় করি নাই। মিচুরিটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা প্রায় একবারেই দিয়ে দিলাম। কষানোর পানি হবে না, এটাই হবে ঝোলের পানি। এখানে সুন্দরভাবে কষানো, প্রায় ঝোলের পানি দিয়েছি। সুন্দরভাবে রান্নাটা হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েছি কিন্তু ঝোলটা একটু বেশি কমে গেছে, এর জন্য আমি এখানে হালকা একটু পানি কিন্তু পরে অ্যাড করে দেব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখানে আমি টমেটো ভাজি করার জন্য পেঁয়াজ কুচি আর ঝাল কুচি নিয়েছি। ঝাল পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো। এটাকে আলুর মতো করে কুচি কুচি করেছি আমি। এখন এটাকে সুন্দরভাবে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেলবো, বেশ পোড়া পোড়া টাইপ। ভিডিও তো লং করব না, এর জন্য আমি শর্টে করতেছি। টমেটোটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে পর্যায়ে নামিয়ে নেওয়ার মতো সময় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, পরিবেশন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারির লুকটা কিন্তু অনেক সুন্দর এসছে। টমেটো ভাজিটাও ভালো লাগছে। আল্লাহ হাফেজ।